আজকে আমরা গোলীয় দর্পণের চিহ্নের নিয়মগুলি সম্বন্ধে জানব এবং চিহ্নের নিয়মগুলি ব্যবহার করে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। এখন গোলীয় দর্পণের চিহ্নের নিয়মের প্রথম নিয়মটি হচ্ছে যে কোনো দূরত্ব আমরা দর্পণের মেরু থেকে মাপতে শুরু করব এবং শেষ হবে বস্তু দূরত্বের ক্ষেত্রে বস্তুতে, প্রতিবিম্ব দূরত্বের ক্ষেত্রে প্রতিবিম্বতে, ফোকাস দূরত্বের ক্ষেত্রে ফোকাস দূরত্বে, আর বক্রতা ব্যাসার্ধের ক্ষেত্রে বক্রতা কেন্দ্রতে। তাহলে যে কোনো দূরত্বই আমরা শুরু করব মেরু থেকে মাপতে। দ্বিতীয় নিয়মটি হচ্ছে যে আপতিত আলোক রশ্মির অভিমুখে যদি আমরা দূরত্ব মাপি তাহলে সেটাকে ধনাত্মক মাপা হবে, আর যদি দূরত্বটি যখন মাপছি আমরা যেদিকে যাচ্ছি তার অভিমুখ যদি আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে হয় তাহলে সেটাকে ঋণাত্মক মাপতে হবে। তাহলে এখানে অবতল দর্পণের ক্ষেত্রে এই প্রতিফলক তলের সামনে একটি বস্তু রাখা আছে, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে দর্পণের মেরু। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে প্রতিফলিত হওয়ার পর ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে বস্তু দূরত্ব আমরা ও বিন্দু থেকে বস্তু পর্যন্ত মাপব। এখন আপতিত আলোক রশ্মির অভিমুখ এই দিকে আসে, আমরা দূরত্ব ও বিন্দু থেকে এই দিকে মাপছি, তাহলে অভিমুখ বিপরীত দিকে। তাহলে বস্তু দূরত্ব আমরা যদি ইউ দিয়ে লিখি তাহলে মাইনাস ইউ। ফোকাস বিন্দু এই দিকে আসে, তাহলে আমরা ও থেকে এফ পর্যন্ত বা ফোকাস বিন্দু পর্যন্ত ফোকাস দূরত্ব। তাহলে এক্ষেত্রেও আলোক রশ্মির বিপরীত দিকে আমরা দূরত্ব মাপছি, তাহলে ফোকাস দূরত্ব এফ দিয়ে লিখলে মাইনাস এফ। ধরা যাক প্রতিবিম্বটি এইখানে গঠিত হয়েছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব ও থেকে মাপতে হবে। তাহলে এক্ষেত্রে আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে আমরা দূরত্ব মাপছি, তাহলে এক্ষেত্রে ভি দিয়ে লিখলে এটা হবে মাইনাস ভি। অবতল দর্পণের ক্ষেত্রে সৎবিম্ব গঠিত হতে পারে, আবার অসৎবিম্ব গঠিত হতে পারে। যদি এই সব কোনো স্থানে প্রতিবিম্ব গঠিত হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব ও থেকে মাপব, তাহলে এক্ষেত্রে ভি দিয়ে লিখলে প্রতিবিম্ব দূরত্ব হবে প্লাস ভি, কারণ আমরা আপতিত আলোক রশ্মির একই দিকে, অর্থাৎ যেদিকে আপতিত আলোক রশ্মি যাচ্ছিল সেই দিকেই আমরা দূরত্বটি মাপছি, তাহলে এক্ষেত্রে প্লাস ভি হবে। এখন যদি আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি, তাহলে ধরা যাক এই এম ও এম ড্যাশ হচ্ছে একটি উত্তল দর্পণ, ও হচ্ছে দর্পণের মেরু। এই প্রতিফলক তলের সামনে একটি বস্তু রাখা আছে প্রধান অক্ষের উপর, এফ হচ্ছে মুখ্য প্রকাশ বিন্দু ও সি হচ্ছে বক্রতা কেন্দ্র। কোনো রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পর সেটি দর্পণের মুখ্য প্রকাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে বস্তু দূরত্ব আমরা মাপব দর্পণের মেরু থেকে, তাহলে এক্ষেত্রে আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে বস্তু দূরত্ব মাপছি, তাহলে বস্তু দূরত্ব হবে মাইনাস ইউ। ফোকাস বিন্দু এই দিকে আসে, তাহলে আমরা ও থেকে এই বিন্দু পর্যন্ত ফোকাস দূরত্ব, তাহলে এখানে এফ দিয়ে লিখলে ফোকাস দূরত্ব হবে প্লাস এফ। উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের পিছনে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে প্রতিবিম্ব এই দিকে কোনো এক জায়গায় গঠিত হবে। ধরলাম যে এখানে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে ও থেকে এতদূর পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এক্ষেত্রে হবে প্রতিবিম্ব দূরত্ব প্লাস ভি, কারণ আপতিত আলোক রশ্মির অভিমুখে
আমরা দূরত্বগুলি মাপছি। তাহলে ফোকাস দূরত্ব প্লাস হচ্ছে আর প্রতিবিম্ব দূরত্ব প্লাস হচ্ছে। এখন আমরা চিহ্নের নিয়মগুলিকে ব্যবহার করে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। এখানে এম ও এম ড্যাশ হচ্ছে একটি অবতল দর্পণ, ও হচ্ছে দর্পণের মেরু, এফ হচ্ছে দর্পণের মুখ্য প্রকাশ বিন্দু, সি হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র, পি কিউ হচ্ছে একটি বস্তু যা প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা আছে। তাহলে যে রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হবে, প্রতিফলিত হবার পর ফোকাস বিন্দু দিয়ে যাবে, এবং যে রশ্মিটি বক্রতা কেন্দ্র দিয়ে আপতিত হয়ে প্রতিফলিত হবে সে রশ্মিটি বক্রতা কেন্দ্র দিয়েই যাবে। তাহলে পি ড্যাশ কিউ ড্যাশ প্রতিবিম্বটি এই স্থানে গঠিত হবে। এখন এ বি একটি লম্ব অঙ্কন করলাম প্রধান অক্ষের উপর আপতিত রশ্মি পর্যন্ত। তাহলে এই এ বির দৈর্ঘ্য আর পিকিউ এর দৈর্ঘ্য সমান, কারণ এই আপতিত রশ্মিটি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে এদের মধ্যে দূরত্ব সবসময় সমান থাকবে। এখন পি কিউ সি আর পি ড্যাশ কিউ ড্যাশ সি সদৃশ ত্রিভুজ, কারণ এই কোণটি আর এই কোণটি বিপ্রতীপ কোণ, এই কোণটি আর এই কোণটি লম্ব, তাহলে দুটির মান 90 ডিগ্রি, তাহলে এই দুটোর সমান। বাকি তাহলে যে কোণটি থাকলো তাদের মান একই হবে। তাহলে তিনটি কোণ যেহেতু সমান হচ্ছে তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ সমান সি কিউ বাই সি কিউ ড্যাশ। এইটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। আবার পি ড্যাশ কিউ ড্যাশ এফ আর এ বি এফ এই দুটি ত্রিভুজ সদৃশ ত্রিভুজ, একই রকমভাবে বিপ্রতীপ কোণ, এই দুটি কোণ লম্ব, আর বাকি যে কোণটি থাকলো তার মান সমান, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ। এখান থেকে আমরা লিখতে পারি এ বি বাই পি ড্যাশ কিউ ড্যাশ সমান বি এফ বাই এফ কিউ ড্যাশ। এখন যেহেতু এ বি আর পি কিউ এর দৈর্ঘ্য সমান, তাহলে আমরা এ বির জায়গায় পি কিউ লিখতে পারি। তাহলে এখন সমীকরণটি হবে পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ সমান বি এফ বাই এফ কিউ ড্যাশ। এটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে আমরা এই 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পাবো, যে সি কিউ বাই সি কিউ ড্যাশ সমান বি এফ বাই এফ কিউ ড্যাশ। এখন যেহেতু দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র, তাহলে এই ও বিন্দু আর বি বিন্দু খুব কাছাকাছি চলে আসে, তাহলে এই বি এফ সমান ও এফ ধরা যায়। তাহলে আমরা সমীকরণটি এখন লিখব সি কিউ বাই সি কিউ ড্যাশ সমান বি এফ এর জায়গায় লিখব ও এফ বাই এফ কিউ ড্যাশ। এটাকে আমরা 3 নম্বর দিয়ে রাখলাম। এখন বস্তু দূরত্ব, তাহলে ও থেকে কিউ বিন্দু পর্যন্ত, তাহলে সেটাকে আমরা ধরছি ইউ। এখন আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে যেহেতু আমরা ও থেকে দূরত্ব মাপছি, তাহলে সেটা হবে মাইনাস ইউ, তাহলে ও কিউ সমান হচ্ছে মাইনাস ইউ। প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে কিউ ড্যাশ বিন্দু পর্যন্ত, তাহলে ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। যেহেতু আবার ও বিন্দু থেকে কিউ ড্যাশ পর্যন্ত দূরত্ব আমরা মাপছি আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে, তাহলে সেখানে আমরা লিখব ভি দিয়ে লিখছি মাইনাস ভি। ফোকাস দূরত্ব ও থেকে এফ পর্যন্ত, তাহলে ও এফ মাইনাস এফ আপতিত আলোক রশ্মির বিপরীত দিকে, আর বক্রতা ব্যাসার্ধ ও সি সমান মাইনাস আর ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 2a। তাহলে আমরা এখন সি কিউ সমান যদি দেখি, তাহলে সি কিউ তার মানে হচ্ছে ও কিউ মাইনাস ও সি, অর্থাৎ ও কিউ থেকে ও সি বিয়োগ দিলেই পড়ে থাকছে সি কিউ।
তাহলে আমরা সি কিউ সমান লিখব ও কিউ মাইনাস ও সি। ও কিউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, সেটা আমরা পেয়েছি মাইনাস ইউ, তাহলে হবে এখানে মাইনাস ইউ। আর ও সি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, মানে হচ্ছে মাইনাস আর, মানে হচ্ছে মাইনাস 2f, আর মাইনাসে মাইনাসে প্লাস 2f। একই রকমভাবে সি কিউ ড্যাশ মানে হচ্ছে সি কিউ ড্যাশ মানে এখানে হচ্ছে ও সি মাইনাস হচ্ছে ও কিউ ড্যাশ। তাহলে সি কিউ ড্যাশ সমান আমরা লিখব ও সি মাইনাস ও কিউ ড্যাশ। ও সি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, সেটা আমরা লিখছি মাইনাস আর, অর্থাৎ মাইনাস 2f দিয়ে, তাহলে এখানে আমরা লিখব মাইনাস 2f। আর ও কিউ ড্যাশ মানে হচ্ছে ভি মাইনাস ভি, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস ভি। আর এখানে বাকি থাকছে এফ কিউ ড্যাশ। এফ কিউ ড্যাশ মানে হচ্ছে ও কিউ ড্যাশ মাইনাস ও এফ, তাহলে এফ কিউ ড্যাশ, তাহলে ও কিউ মাইনাস ও এফ। ও কিউ ড্যাশ মানে হচ্ছে মাইনাস ভি, আর ও এফ মানে হচ্ছে মাইনাস এফ, তাহলে মাইনাস ভি মাইনাসে মাইনাসে প্লাস এফ। এখন এই মানগুলি আমরা এই 3 নম্বর ইকুয়েশনে বসাবো। ও এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, অর্থাৎ মাইনাস এফ বসবে। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে পাই, উপরে পাচ্ছি আমরা মাইনাস ইউ প্লাস 2f, নিচে মাইনাস 2f প্লাস ভি, আর এদিকে মাইনাস এফ বাই মাইনাস ভি প্লাস এফ। এখান থেকে আমরা লিখতে পারি, যদি গুণ করে দিই তাহলে হবে মাইনাসে প্লাস ইউভি ইউএফ মাইনাস ইউএফ মাইনাস 2vf আর প্লাসে প্লাসে প্লাস প্লাস 2f স্কোয়ার। এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস 2f স্কোয়ার আর মাইনাস vf। এখান থেকে আমরা লিখতে পারবো uv ইজ ইকুয়াল টু uf প্লাস vf। 2f স্কোয়ার কেটে যাবে, আর এখান থেকে vf একটা বাদ চলে যাবে, আর efটাকে এইদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এখন এটাকে আমরা যদি uvf দ্বারা ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে আমরা পাবো 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। f এর জায়গায় আমরা বসাতে পারি r/2, সেটা উল্টে গেলে হবে 2/r। তাহলে এটাই হচ্ছে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দূরত্বের সঙ্গে সম্পর্ক। আর যদি বলা হয় বক্রতা ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক, তাহলে এটা হবে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 2/r। এখন আমরা গোলীয় দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ নির্ণয় করব। সমতল দর্পণের সমীকরণ অর্থাৎ বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান, অর্থাৎ এখানে আমরা পাবো u সমান মাইনাস ভি। মাইনাস পাবো এই জন্যই যে সমতল দর্পণের যে পাশে বস্তু থাকে তার বিপরীত পাশে প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে লিখতে পারি 1/v প্লাস 1/u সমান 1/f সমান 2/r। r মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। সমতল দর্পণের ক্ষেত্রে এই বক্রতা ব্যাসার্ধর মান হবে অসীম, তাহলে এক্ষেত্রে r টেন্ডস টু ইনফিনিটি। তাহলে 2/r এর মান শূন্যর কাছাকাছি হবে, তাহলে 2/r টেন্ডস টু 0। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1/v প্লাস 1/u সমান 0, বা 1/v সমান মাইনাস 1/u। অতএব u সমান মাইনাস v, অর্থাৎ বস্তু দূরত্ব সমান প্রতিবিম্ব দূরত্ব। মাইনাসের অর্থ হচ্ছে বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব তার বিপরীত পাশে গঠিত হয়েছে।